লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এর মধ্যে 8 জন ছাত্রলীগ, যুবলীগের ও 4 জন আন্দোলনকারী। এছাড়া আগুনে পুড়িয়ে দেওয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপুর বাসা থেকে 25 জনকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উপজেলা চেয়ারম্যান ও জীবিত উদ্ধারকারীরা কে কোথায় আছেন তা জানা যায়নি। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ মর্গে রয়েছে। জানা গেছে, রবিবার রাত 2টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সমঝোতা করে চেয়ারম্যান টিপুর বাসার আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই তাদের 2টি ভবনের 3 তলা পর্যন্ত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। NRBC ব্যাংকের উপশাখা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দিন দুপুর 12টায় মাদাম ব্রিজ এলাকায় ও দুপুর 2টার দিকে তমিজ মার্কেট এলাকার বাসা থেকে আন্দোলনকারীদের উপর টিপুর নেতৃত্বে গুলি চালানো হয়। এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসার নিচতলা ও 5ম তলা পুড়িয়ে দেওয়া হয়। পাশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেলের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।